আমি হচ্ছে আগামী 23 জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাসাজ থেরাপি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। আমি অ্যাডোনিসের সাথে 2019 সাল থেকে কাজ করতেছি। আমি অ্যাডোনিসের পক্ষ থেকে অ্যাডোনিসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে আগামীকালকে ইনশাল্লাহ রওনা দিব। মালয়েশিয়াতে হচ্ছে এটা এশিয়ার মাসাজ চ্যাম্পিয়নশিপ হবে। এশিয়ার সব দেশকে ইনভাইট করা হয়েছে। এখন হচ্ছে সবাই ইনশাল্লাহ আসবে। 10 মে 2024 সালে হচ্ছে আমি থাইল্যান্ডে অংশগ্রহণ করেছি প্রথম বাংলাদেশি হিসাবে, এবং কি এই বছর আমি প্রথম বাংলাদেশি হিসাবে থাইল্যান্ডে মাসাজ চ্যাম্পিয়নশিপে অ্যাডোনিসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ। আসলে এটা যদি আমি যখন লাস্টবার হচ্ছে মালয়েশিয়াতে থাইল্যান্ডে অংশগ্রহণ করেছিলাম, যখন বাংলাদেশের ফ্ল্যাগটাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে র্যালি করতেছিল, রাষ্ট্রীয় সম্মান দিতেছিল, এই সময়ের যে অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এটা ফ্ল্যাগ নিয়ে আমি হচ্ছে বাংলাদেশকে এবং রিপ্রেজেন্ট করতেছি, এটা আসলে ইমোশনাল একটা জায়গা। আমি হচ্ছে আসলে ওখানে মাসাজগুলো বেরি করে কে কোন মাসাজে অংশগ্রহণ করবে। তো এখন হচ্ছে থাই মাসাজ থাকে, কেউ থাকে হচ্ছে সুইডিশ, কেউ ডিপ টিস্যু। আমি হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি অ্যাথলেটিক মাসাজে হচ্ছে অংশগ্রহণ করবো। আমি আসলে স্পোর্টসম্যান বলতে হলে আমি যদি বলবো যে আমি তামিম ভাইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে, তারপর সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো স্পোর্টসের সাথে কাজ করেছি, তো ইনশাল্লাহ আর করবো। ভাই আমি তামিম ভাইয়ের কথাও যদি পার্সোনালি বলি, এরকম একটা ব্যক্তি হয় না। তার যে আমি যখন হচ্ছে আমি ফিজিওথেরাপি নিয়ে প্রথম ডিপ্লোমা করতেছিলাম, তখন তামিমের সাথে দেখা হয়েছিল আমার বনানীতে। তো এই প্রথম হচ্ছে উনি আমাকে প্রথম করেছিল যে না, স্পোর্টসের হিসাবে বাংলাদেশের জন্য তৈরি হবে ইনশাল্লাহ। আসলে অ্যাডোনিসের যদি যুক্ত করতে বললে থাকি, যেটা আমি হচ্ছে প্রথম যখন হচ্ছে ডিপ্লোমা শেষ করে বিএসসির জন্য ভর্তি হওয়ার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রাই করতেছিলাম, তো আসলে অনেকগুলো ক্যাম্পাস জন্য আমি খুব গাড়তেছিলাম। হঠাৎ করে মনে হলো না কেন নয়, আমি যদি মাসাজ থেরাপির সাথে জড়িত আছি, আমি দেখি মাসাজ থেরাপি আসলে কোনো ধরনের স্টাডি করা যায় কিনা। যখন গিয়ে দেখলাম যে না, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাসাজ থেরাপির একটা অনেক বড় ফিউচার আছে, তখন হচ্ছে আমি মাসাজ থেরাপি নিয়ে তাদের সাথে অনেকভাবে যোগাযোগ করতে থাকলাম। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ফিজিওথেরাপি ছিল, সেক্ষেত্রে আমাকে খুব বেশি কাজ করছে। তখন হচ্ছে আমি আমার অফিসের ফাউন্ডার সিইও মামুনুল করিম স্যারের সাথে পরামর্শ করলাম যে আমি আসলে মাসাজ থেরাপি নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে চাই স্যার, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, এটা সম্ভব। তখন আমার স্যার উদ্বুদ্ধ করলো যে না, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি ইনশাল্লাহ। তো যে ইনশাল্লাহ আমি আশাবাদী, যেহেতু আমি প্রথমবার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি, 23 নম্বর অবস্থান ছিলাম, তো এটা আমার আসলে সেকেন্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল। তো আমি আশাবাদী যে আসলে বাংলাদেশের পতাকাটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারবো। আসলে পরিবারের ভূমিকা বলতে হচ্ছে, যেহেতু হচ্ছে আমার এটা নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাকে অনেক বেশি সময় হচ্ছে অনলাইনে থাকতে হয়। তো ফ্যামিলি তো অবশ্যই আছে। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো আমার সহধর্মীকে, সে আমাকে এতটুকু মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, যে তুমি এগিয়ে যাও, আমি আমার ফ্যামিলিকে, আমি আমার বাচ্চাদেরকে দেখতেছি, তোমার পিছিয়ে আমি আছি, কাজ করে যাও। আসলে স্পোর্টস আমি যাদেরকে দিয়েছি, আমি বেশিরভাগ হচ্ছে যে বক্সিংয়ের সাথে কাজ করেছি। তো বক্সিং যারা হচ্ছে বক্সিং, সুরাবাই ছিল, তারপর হচ্ছে রায়ন ভাই ছিল, তারপর হচ্ছে লাস্ট টাইম আমি কাজ করে আসছি হচ্ছে আমি যেটা ধানমন্ডিতে। তো বেশি আমি বক্সিংদের সাথে কাজ করেছি। ক্রিকেটের সাথে আসলে মাসাজ নিয়ে যদি বলি, আমি খুব বেশি সম্পৃক্ত না, কিন্তু যখন আমার কেরিয়ার হচ্ছে, আমি অ্যাডোনিসের আগে ছিলাম অবস্থার, কিন্তু একটা সময় আমি তামিমের সাথে খুব ভালো একটা ক্লোজ সময় কাটাইছি, কিন্তু মাসাজ দিয়ে না, কারণ হচ্ছে মাসাজটা তাকে দেওয়া ওইভাবে সময় হয়নি। কিন্তু আমি যে এই প্রফেশন করতেছি, আমি যে মাসাজ ফিজিওথেরাপি লেখাপড়ার পাশাপাশি মাসাজ নিয়ে কাজ করতেছি, তখন আমার ভাই ছিল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিল। তো তখন আমার সাথে আসলে গায়ে হাত দিয়ে বলে দিয়েছিল যে তোদের দরকার মাসাজ থেরাপি ফিজিওথেরাপি একসাথে কম্বিনেশন করলে স্পোর্টসের জন্য এটা খুব বেশি অ্যাসেট হবে। এই সেটাও যদি আমি বলি যে আমার ইয়াং ভাইদেরকে, তাহলে আমি বলবো যে যেহেতু মাসাজ নিয়ে যে নেগেটিভ আপনাদের চিন্তা চেতনা বা আপনাদের মাঝে প্রচার করা হয়েছে, যেহেতু মাসাজ নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ হয়, আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশ অ্যাডোনিস নিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আমি আশাবাদী যে আজকের পরে আর একটা মানুষের এই ধরনের চিন্তাই থাকবে না যে মাসাজ একটা নেগেটিভ জায়গা।